আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই ভালো আছেন? আমি আপনাদেরকে আজকে দেখাবো গ্রাফিক ডিজাইনের ফটোশপ 7 এর কাজ। আমরা কিভাবে একটি ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, একটি ছবি কেটে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই কাজটি আমরা আজকে দেখব। আমরা কাজটি খুব ধৈর্য সহকারে দেখব। তাহলে ভিডিওটি শুরু করি। আমরা এখানে গিয়ে স্টার্ট বাটন চাপ দিলে ফটোশপ 7 আসছে। 7 এ ক্লিক করলে আমাদের ফটোশপ 7টা ওপেন হবে। আমরা দেখতেছি ফটোশপ 7টা ওপেন হয়ে গেছে। ফটোশপ 7টা ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে একটি পিকচার আনবো। ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে আপনার ডেস্কটপ অথবা কম্পিউটারে যে জায়গায় আপনার ছবি আছে, যে ছবিটা নেন আপনি এটা নেবেন, নিয়ে ছবিটাকে নিচ্ছে। এই ছবিটিকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সুন্দরভাবে। কাজের সুবিধার জন্য আমরা এটা বড় করে নিব, যতটুকু জুম করতে পারি জুম করে নেবে। আমরা কাটার জন্য ফটোশপ 7 এর এই পেন টুলটি ব্যবহার করব। এটা আমরা এখান থেকে ছবিটা কাটা শুরু করছি। বন্ধুরা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। টানদের পর যে বাড়তি অংশটা থাকে, এটি আপনার অল্টার চাপটা ধরে ক্লিক করবেন, বাড়তি অংশটা কেটে যাবে। এইভাবে ধীরে 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 সুন্দরভাবে আমরা ছবিটাকে কেটে নিচ্ছি। আমার প্রথম অবস্থায় অনেকের সমস্যা হবে, ধীরে ধীরে কাটবেন, আস্তে আস্তে সুন্দর হবে। যদি কোনো সমস্যা পিছন দিয়ে ব্যাকে যেতে হয়, তাহলে আমরা ব্যাকে যাব, কন্ট্রোল যেটি চাপ দিলে ব্যাকে চলে যাবে, পিছনের দিকে যাবে। অল্টার চাপটা ধরে বাড়তি অংশটা আমরা কেটে দেব এইভাবে।
ছবিটা দেখে বুঝতে হবে আমাদের কোন জায়গাটুকু বাদ দেওয়া যায়, কিভাবে কাটা যায়, সৌন্দর্যটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখন ছবির এই ব্যাকগ্রাউন্ডটি আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারি। এই আমরা এইভাবে সমান করে কেটে নিতে পারি। আমি এভাবে নেব না, মানে দেখা যায় যে কিছু 19-20 হচ্ছে। যেভাবে কাজটি করলে আমাদের একদম সম্পূর্ণ সঠিক হবে, আমি ওইভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ব্যাগে যাব, পেছনে দিকে কন্ট্রোল জেড যাবে না, কন্ট্রোল জেডে চাপ দিয়ে আমরা পেছনে দিকে চলে গেলাম। এখন আমরা ছবির পেছনে দিকে ক্লিক করব, বাহিরে দিয়ে এবার আমরা কেটে নিব। এখানে আমরা অল্টার চাপ ধরে চাপ যোগ করে দিব। এখন কন্ট্রোল চাপ ধরে কন্ট্রোল চেপে এন্টার দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবির যে অংশটা আছে এটুকু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু বাইরে যে আমরা কাটিং করলাম এই জায়গাটা আমাদের সিলেক্ট হয়নি। এই ব্যাকগ্রাউন্ড এটুকু সিলেক্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে দেখতে অটো সিলেকশন এই টুলটি ব্যবহার করতে হবে। এটা ছবির কাজে আসে মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন, যাবেন ফেদার এই জায়গায় ওকে দেবেন। ওকে, দেখেন ভাইয়ারা একদম খুব সুন্দর ভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কালারের জায়গায় আসবেন, আপনার ইচ্ছা মতো যে কালার দিতে চান দিয়ে নেবেন। আমি হোয়াইট কালারটি দিচ্ছি। ওকে, ওকে দিয়ে ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপবেন। ওকে, আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি খুব ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি অনলাইনে গ্রাফিক্সের কাজ শেখাই। আপনারা যদি কেউ কাজ শিখতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।